প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পর যে জায়গাটিতে আপনাকে প্রথম রাখা হবে সেটি হলো কবর। আর এই কবরে হতে পারে জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে আযাব এত ভয়ঙ্কর হবে যে তা মানুষ দিকে আঁতকে উঠবে। কিন্তু সুখবর হলো, মাত্র 7টি তাসবিহ যদি আপনি নিয়মিত পড়েন তাহলে ইনশাআল্লাহ কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে বেঁচে থাকতে পারবেন এবং মৃত্যুর পর সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তাসবির সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথম তাসবিহটি হলো নামাজ শেষে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজ শেষে মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন। আপনি মোনাজাত ছাড়াও পাঠ করতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষ ছাড়া অন্য প্রাণী কবরের আযাব বুঝতে পারে, দেখতে পারে, শুনতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দাপন করতে ভয় পাবে, নহিলে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম, দোয়া করতাম, তিনি যেন তোমাদের কবরের আযাব দেখান এবং শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে পানা চাইতে বলেছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কবরের আযাব থেকে পানা চাইতেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি নারী তার কাছে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে কবরের আযাব প্রসঙ্গে আলোচনা শুরু করলো এবং বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি প্রতি নামাজের পরই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষায় কবরের আযাব থেকে পানা চাইতেন, ক্ষমা চাইতেন, তাও হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। প্রিয় ভাই বোনেরা, প্রতি ওয়াক্ত নামাজের পর মোনাজাতে এবং সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ুন। মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে পারবেন। আমরা যদি এই দোয়াটি পড়তে পারি,
নবীজির সুন্নতি আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবর আযাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। কবরের জীবন হলো আখিরাতের প্রথম ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা। নিশ্চয় কবর হলো আখিরাতের মানজিল সমূহের মধ্যে প্রথম মানজিল, অর্থাৎ প্রথম ঘাঁটি। তিরমিজি শরীফের হাদিস। কবর যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে তার সব ঘাঁটিগুলো সে নাজাত পেয়ে যাবে। ফুলসিরাতে নাজাত পেয়ে যাবে, হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। আবার যদি কেউ কবরে ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। এজন্য কবরে আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় তাসবিহ ও আমলটি হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করা। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো সর্বোত্তম আমল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোন আমল সবচেয়ে উত্তম? নবীজি বললেন, যথা সময়ে নামাজ আদায় করা। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। যদি তা ঠিকঠাক হয়, তাহলে সে সফল হবে, নাজাত পেয়ে যাবে। তার বাকি সব আমল আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হবে। তিরমিজি শরীফের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, যথা সময়ে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নহর থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না। নবীজি বললেন, এই হলো 5 ওয়াক্ত নামাজের উপমা। আল্লাহ তাআলা এর দ্বারা গুনাহ মুছে দেন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ একটি মানুষ যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর অপর ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার এরকম ময়লাগুলো, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সে আগে নিষ্পাপ হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, কবর আযাব থেকে বাঁচতে হলে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ শুধু একটি রুটিন ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংযোগের মাধ্যম। ব্যস্ততা, ক্লান্তি বা অলসতার অজুহাতে নামাজকে দেরি করে ফেলা বা কাজা করে ফেলা, এই অভ্যাসগুলো থেকে সতর্ক থাকা আমাদের উচিত। প্রতিটি নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে ফজর ও ইশারের নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। কেননা হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধরাত পর্যন্ত এরকম ইবাদত বন্দী করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। নবীজি আরও বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সেজন্য অর্ধরাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। এই জন্য কবরে নাজাত পেতে গেলে
কাল হাসরের ময়দানে নাজাত পেতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকের তৃতীয় তাসবিহটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, জান্নাত লাভের ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার যদি সন্ধ্যাবেলায় কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ দোয়া হলো এই সাইয়্যিদুল ইস্তিগফার। এই জন্য সকাল সন্ধ্যা নিয়মিত একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা যদি 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করি, আমরা আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় ভাই বোনেরা, কবর আযাব থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম, নবীজির দেখানো পথকে অনুকরণ করে আমাদের চলতে হবে। নবীজির এই সুন্নতি আমলগুলো আমাদের করতে হবে। ছোট আমল, মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে, কিন্তু এর প্রতিদান কত বিশাল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে চতুর্থ তাসবিহ ও আমলটি হলো সূরা মুলুক তিলাওয়াত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের একটি সূরা যা 30 আয়াত বিশিষ্ট, আর তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সেটি সূরা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। এই সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা মুলুকের আমলকারী ব্যক্তিকে যতক্ষণ কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে অথবা সূরা মুলুক তেলাওয়াত করত। এরপর বুক অথবা পিঠের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না। সে তো সূরা মুলুক তেলাওয়াত করত। আমার মাঝে সূরা মুলুক ধারণ করত। মাথার দিক থেকে এলে ফেরেশতারা আবার মাথার দিক থেকেও তোমাদের তার কাছে পৌঁছাতে পারবে না, সম্ভব নয়। সে তো সূরা মুলুক তিলাওয়াত করত। বলুন সুবহানাল্লাহ। আমার মাঝে সূরা মুলুক সংরক্ষণ করত। এইভাবে কোনো পাশ দিয়ে আযাবে ফেরেশতারা আসতে পারবে না। এই সূরা মুলুক তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা বাধা প্রদানকারী ব্যক্তি থেকে কবর আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করল, সে অনেক ভালো বড় কাজ করল। নবীজি রাতে সূরা মুলুক তিলাওয়াত না করে ঘুমাতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলুক তিলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলুক এবং সূরা সাজদা তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না।
বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলুক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য প্রতিদিন ইশারের নামাজের পর ঘুমানোর ঠিক আগে সূরা মুলুক তেলাওয়াত করুন। মুখস্থ না থাকলে কোরআন দেখে দেখে তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন। এই আমল কখনো বাদ দিবেন না। এই আমল আমাদের কবর আযাব থেকে রক্ষা করবে। কাল কিয়ামতের ময়দানে এই সূরা মুলুক আমাদের জন্য সুপারিশ করে, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ততক্ষণ সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই নবীজির সুন্নতি আমল আমরা যে মৃত্যু পর্যন্ত করতে পারি, ইনশাআল্লাহ কবর আযাব থেকে আমরা রক্ষা পাব। কবরে আমাদের কোনো ভয় থাকবে না। ইনশাআল্লাহ কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীম আমরা অনেকেই পড়তে জানি না। এই জন্য কোরআন পড়া হলো ফরজ। প্রত্যেকে আমরা কোরআনুল কারীম শেখার চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মুলুক ঘুমানোর আগে একবার পাঠ করার তৌফিক দান করুন। যারা কোরআনুল কারীম পড়তে পারে না, হে আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, পঞ্চম তাসবিহটি হলো ছোট্ট একটি তাসবিহ, কিন্তু এর ফজিলত শুনলে, এর মাহাত্ম্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হলো আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। এই তাসবিহ দুইটি মৌলিক বিষয় প্রকাশ পায়। প্রথমত সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ও তার সব ধরনের ত্রুটি থেকে মুক্তির স্বীকৃতি দেওয়া হয়। দ্বিতীয় শব্দটি হলো ওয়া বিহামদিহি বলে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারই প্রশংসা যিনি সব কিছুর রব এবং তিনি সকল ত্রুটি থেকে পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সমুদ্রে ফেনার সমানও হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট আমল, ছোট্ট একটি তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আমরা 100 বার পাঠ করতে পারি, আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যে কত রহমত, কত দয়ালু। আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন মাফ করতে, তা প্রমাণ দেখেন এই হাদিস। আমাদের জীবনে তো গুনাহের কোনো শেষ নেই। এই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হলো প্রত্যেক দিন 100 বার এই তাসবিহটি পাঠ করা। এই তাসবিহটি একবার পাঠ করলে হাদিসে এসেছে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো এটি। সকালে ও সন্ধ্যায় 100 বার যদি আমরা পাঠ করতে পারি, কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে তার মতোই আমল করেছে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করব। যদি না পারি কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করলে সব ধরনের বিপদ অনিষ্টা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখবেন। নিরাপদে থাকা যায়, হাদিসে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাসবিহটি প্রতিদিন 100 বার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, 6 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি অত্যন্ত বরকতপূর্ণ একটি তাসবিহ। সহিহ বুখারী শরীফে হাদিসে এসেছে, দিনে 100 বার এটি পাঠ করলে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আমলনামায় 100টি নেকি লেখা হয় এবং 100টি পাপ মাফ করে দেওয়া হয়, এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি শয়তানের ক্ষতি কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন এই তাসবিহটি আমরা 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 7 নম্বর তাসবিহটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তা জান্নাতে প্রবেশে কেবলমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার জন্য একজন রক্ষক, একজন নিরাপত্তাকারী ফেরেশতা সকাল পর্যন্ত তার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতুল কুরসির কত দাম, কত মর্যাদা, এই আমল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একবার যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পড়তে পারেন তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না, এই কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার যে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করেন, আপনার নিরাপত্তার দায়িত্বে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখবেন। জিন শয়তান, মানুষ শয়তান, সকল ধরনের বিপদ আপদ থেকে, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমরা আমাদের নিরাপত্তার জন্য, ব্যবসার নিরাপত্তার জন্য, সংসারের নিরাপত্তার জন্য কত উদ্যোগ গ্রহণ করি, সিসি ক্যামেরা লাগাই, দারোয়ান রাখি, এগুলো করব ওসিলা হিসাবে, কিন্তু প্রকৃত নিরাপত্তা দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব এবং ঘুমানোর আগে আমরা একবার আয়াতুল কুরসি পাঠ করব। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে এই আয়াতুল কুরসির পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ সবচেয়ে ফজিলতপূর্ণ তাসবিহটি হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অর্থ, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম পাঠাও। বলুন সুবহানাল্লাহ। যে আমল, যে দরুদ স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে করেন, আমরা কেন করব না? অবশ্যই নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। মনে রাখবেন, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য অবশ্যই আপনাকে দরুদ শরীফ পাঠ করতেই হবে। দরুদ শরীফ পাঠ করলে কি যে ফজিলত, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য দরুদ শরীফ পাঠ করতে হবে। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে শ্রেষ্ঠ দরুদ আমরা নামাজের মধ্যে তাশাহুদের পর যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটি সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সালাম দেওয়ার পদ্ধতি জানি, কিন্তু আপনার প্রতি দরুদ কিভাবে পাঠাবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই দরুদটি শিখিয়ে দিয়েছিলেন, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন, নবীজি নিজেই যে দরুদ শিখিয়েছেন তা পাঠ করা মর্যাদা কতটা ফজিলতের হবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তত বেশি নিকটবর্তী হবে। এই কথা স্বয়ং নবীজি বলেছেন। নবীজি আরও বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ পাঠ করার আরেকটি ফজিলত হলো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করা যায়। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল অথবা আমার জন্য ওসিলা দোয়া করল, কিয়ামতের দিন তার ব্যাপারে শাফায়াত করা আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে জুমার দিনে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছাকাছি থাকবেন এবং তার জন্য সুপারিশ শাফায়াত করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পাঠ করুন। জুমার দিনে রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। রাস্তায় হাঁটার সময়, কাজের ফাঁকে আপনি দরুদ শরীফ পড়ার অভ্যাস করুন। এই দরুদ এমন একটি আমল, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, মনে হইতেছে আপনার বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে গাইবী সাহায্য করবেন, অভাব অনটন দূর করে দিবেন এই দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। দরুদ হলো অত্যন্ত দামি একটি ইবাদত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে নবীজিকে অনুকরণ করে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম কবরে আযাব থেকে বাঁচার 7টি তাসবিহ ও আমল। এই আমলগুলো ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করতে পারি, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করতে পারি, সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, এই ছোট ছোট আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। কবরে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কবরের বাড়ি সুখের বাড়ি বানিয়ে দিবেন। কবরে হবে আমাদের জান্নাতের বাগান। হাদিস অনুযায়ী এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের কবরে হাসরে ফুলসিরাতে কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে কোরআন হাদিস থেকে সঠিকভাবে বুঝে শুনে সঠিক আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদের, আমাদের পরিবারের সদস্যদেরকেও এই আমলগুলোর ব্যাপারে জানিয়ে দেব। কারণ হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সহযোগিতা করে, সেই ভালো কাজ করার সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। এই যে অবশ্যই তাদেরকে আমরা জানিয়ে দেব। এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর ভিডিও আপলোড দিয়ে রাখি। প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন, আমলগুলো শিখবেন এবং আমলগুলো করার চেষ্টা করবেন।